রাজধানীর উন্নয়ন সংঘের উদ্যোগে রক্তদান শিবির সহ নানা আয়োজন করা হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে এই আয়োজনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ক্লাবের তরফে বার্তা দেওয়া হয়। রক্তদান শিবিরের পাশাপাশি ছিল সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানও। আজকে দিনটিকে স্মরণ করার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তাদের কর্মীদের সংগঠিত করার অনুষ্ঠান রাখা হয়েছে আর বিভিন্ন কর্মসূচি থাকবে। আমি প্রথমে বলব উন্নয়ন সংঘ এই শহর দক্ষিণাঞ্চল এলাকায় নয়, সারা আগরতলা সারা রাজ্যের মধ্যে একটা সামাজিক সংস্থা হিসাবে একটা সুনাম আছে। বহু বছর ধরে ৭৩ বছর ধরে তারা এই এলাকার মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্য কাজ করে আসছে। তো আমি আগেও এই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে আমরা সুযোগ হয়েছে আমন্ত্রণ পেয়েছি। তাদের আত্মীয়তা, তাদের সচেতনতা এবং তাদের ব্যবস্থাপনা অত্যন্ত খুব ভালো। আমার বিশেষ প্রোগ্রাম ছিল কালকে জয়ন্তবাবু জয়ন্তী আমাকে অনেকবার বলেছেন যে পরের প্রোগ্রামে আসতে হবে। তো আমি বললাম ঠিক আছে, উন্নয়ন সংঘের প্রোগ্রাম তো আমরা আসি, আর যেহেতু রক্তদান শিবির এটার সঙ্গে আমরা আমাদের পৌর নিগমের সমস্ত কর্পোরেটর, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের দলের তরফ থেকে কিন্তু এটাকে উৎসাহিত করা হয়। কারণ রক্তদান আমরা জানি যে একটা মহদান বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের কারণে আমাদের রাজ্যে যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, 2টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের যে মধ্যে স্বল্পতা দেখা যায় কিংবা চাহিদা যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই জন্য রক্তদান উৎসব বা রক্তদান শিবির বা স্বেচ্ছায় যারা রক্তদান করে যায় আমাদের রাজ্যে একটা বিশেষ জায়গা করে সারা ভারতবর্ষের মধ্যে আগে একটা শিবির হিসাবে আমরা গ্রহণ করতাম। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো ক্লাব, সংস্থা বা ব্যক্তিগত এনজিও মাধ্যমেও শিবির করা হচ্ছে। এখন একটা উৎসবে পরিণত হচ্ছে। এই কারণে এখন যখন দেখবেন ক্লাবের প্রতিষ্ঠা দিবস, রাজনীতির প্রতিষ্ঠা দিবস কিংবা তার জন্মদিন বা বিবাহবার্ষিকী বা শ্রাদ্ধ বার্ষ, এগুলিতে এখন রক্তদানের মাধ্যমে এই শুভ কাজগুলি শুরু করা হয়। এটা একটা উৎসবের মেজাজে এখন চলছে। এখানে আজকে ৭৩তম প্রতিষ্ঠানিত এই ক্লাব রক্তদান শিবিরের মাধ্যমে উৎসবের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করছে তাদের যে উদযাপন অনুষ্ঠান। তো আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা রক্তগ্রহণে সহযোগিত করছেন আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা, এবং যারা আজকে রক্ত দিচ্ছেন বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। তো রক্তের কোনো বিকল্প নেই। সব আমরা আমাদের সাইন্টিস্টরা, আমাদের প্রকৌশলীরা সব তৈরি করেছে। যদি রক্ত তৈরি করছে, রক্তের বিকল্প করছে যারা আজকে রক্ত দিচ্ছে। যদি আমি রক্ত দিই আপনাকে, আপনি আমাকে রক্ত দিন, তবেই কিন্তু আমরা বাঁচবো, পৃথিবীতে বেশি দিন থাকতে পারবো সুস্থভাবে। যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেন অন্য মনুষ্য পরিবারকে একটা পরিবারকে রক্ষা করার চেষ্টা করে। পাশাপাশি উপাদান থেকে আরো 4টি উপাদান থেকে রোগীকে সাহায্য করা হয় এবং তারা নিজেরও জেনে নেবেন তারা কোনো কঠিন রোগী আক্রান্ত কিনা, তাদের শারীরিক অবস্থা থেকে তারা জেনে নেবে। একজনকে যেমন সুস্থ করছেন বাঁচাচ্ছেন পরিবারকে, আর নিজেও কিন্তু সুস্থ আছেন কিনা শারীরিকভাবে সেটা দেখার সুযোগ কিন্তু আজকে আছে। কাজে দুইটার বিষয়ই আজকে খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের রাজ্যে যে রক্তের চাহিদা সেই অনুযায়ী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যক্তি প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদান এগিয়ে। বিশেষ করে আমি বলবো শারদীয় উৎসবকে সামনে রেখে আমাদের বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন রক্তদানের মতো এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। আমরা দেখেছি রক্তদান সারা বছরই হয়, প্রথম ক্যালেন্ডার প্রোগ্রাম সরকার তরফে আছে, বিভিন্ন ক্লাব করে থাকেন, কিন্তু পুজোর টাকায় রক্তদানের মানুষের একটা অভিযান থাকে। আজকে যেমন আপনারা একটা বিশেষ বলবো গুরুত্বপূর্ণ রক্তদান সবসময় হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু পুজোর আগে রক্তদানের অনুষ্ঠান বিভিন্ন ক্লাব বিভিন্ন ব্যস্ত থাকে। মানুষজন এই উৎসবকে গ্রহণ করার জন্য, উৎসবে সামিল হওয়ার জন্য, উপভোগ করার জন্য ব্যস্ত থাকে। রক্তদানে তারা এগিয়ে আসেন, করা সম্ভব হয় না। কাজে এই টাইমে রক্তদান যারা অনুষ্ঠান করেন তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের গুরুত্ব বিচার করে দায়িত্ব নিয়ে সামাজিক কর্তব্য সামনে রেখে, সামাজিক দায়িত্ব সামনে রেখে মানুষের জন্য কাজ করার যে চিন্তা ভাবনা, ক্লাব শুধু পুজো করলাম, ক্লাব শুধু চাঁদা করলাম বিষয় না। এই উন্নয়নের মতো আমাদের আগরতলা শহর, আমাদের রাজ্যে আমি বলবো যে একটা পরিবর্তন হচ্ছে। ক্লাব কালচার এটা একটা সুযোগ এসছে। এখন আমি বলছি বিভিন্ন ক্লাবে গণেশ পুজো হয়, রক্তদান শিবির হয়, স্বাস্থ্য শিবির হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। আমি উন্নয়ন সংঘের কাছে আমার আশা থাকবে তাদের এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। আগামী দিনেও মানুষের
কাজ করবেন। আর বিশেষ করে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সাফাই কর্মীদের সংগঠিত করা, যারা আগরতলা শহরে আমরা যারা কর্মকর্তা আছি, আমাদের আশেপাশে যারা নির্বাচিত হয়ে আপনাদের কাজ করা, শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা এবং নিজের ব্যবস্থা অবস্থা করার জন্য আমরা আপনাদের সঙ্গে যে কাজ করে যাচ্ছি, তার মধ্যে একটা ভূমিকা সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সাফাই কর্মী বন্ধুরা যারা সাফাই কর্মীর সঙ্গে যুক্ত আছে তাদের। আপনারা শুনলেন সেখানে রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে মেয়রের বক্তব্য। তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় এই প্রতিষ্ঠানটি বরাবরই কাজ করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।